শুরুতেই বলে রাখি, দেওয়াল লিখন এবারে কোনো এক্সিট পোল করেনি। এক্সিট পোল আমাদের পক্ষে করা সম্ভব না, এগুলো বড় পোলস্টারদের কাজ। কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে এই ভোটে ইলেকশানে মানুষের মুড কেমন থাকতে পারে, কোন দিকে কীরকমভাবে তার ইলেকশানের মুড যেতে পারে, তার একটা বিশ্লেষণ আমি ছোট্ট করে করতে চাই। যেহেতু আমরা এক্সিট পোল করিনি, তাই ছোট্ট করেই আমি আপনাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা আজ করব। সো নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ, আপনারা দেখছেন দেওয়াল লিখন। তো বন্ধুরা, আলোচনা শুরুতেই আমি আসব বহু চর্চিত এ রাজ্যে মুসলিম কমিউনিটির ভোট নিয়ে। মুসলিম কমিউনিটির ভোট এবারে কি হবে? অনেকে বলছেন ডিভাইড হবে, অনেকে বলছেন যে না একমুষ্ট আছে তৃণমূলের পরে, অনেকে বলছেন যে না এবারে মারাত্মক হারে ডিভাইড হয়ে যাবে এবং তৃণমূলের মুসলিম ভোট পুরো 9-6 হয়ে যাবে। দেখুন, আমার অভিজ্ঞতা বলে 2011 সালে জনগণনা হয়নি, 2021 সাল পার হয়েছে, জনগণনা হয়নি। মুসলিম ভোট পার্সেন্ট এই মুহূর্তে রাজ্যে ছিল 35, এসআইআর নামিয়ে দিয়েছে 30। আমার অভিজ্ঞতা যদি ভুল না হয়, মুর্শিদাবাদের কিছু বেলডাঙ্গা, বেলডাঙ্গা, নওদা, তারপরে এ লাগোয়া করিমপুরে সামান্য, মুর্শিদাবাদ লাগোয়া করিমপুরে সামান্য, আর বহরমপুর, কান্দি, এই কটা আসন, আর মালদার প্রায় পুরোটা, এইটুকু অংশ ছাড়া মুসলিম ভোট এসআইআর এর কারণে একযোগে তৃণমূলের ফরে আসার চান্স মারাত্মক হারে বেশি গোটা রাজ্যে। দক্ষিণবঙ্গের যদি বলেন, দুখানা বিধানসভা মাত্র মুসলিম ভোট ডিভাইড হতে পারে, ভাঙড় আর দেগঙ্গা। তাও দেগঙ্গায় যদি হয়, সেটা তৃণমূলের ভাঙনের কারণে হবে। এবার সেইখানে তৃণমূলের যে মানে জেলা সভাধিপতি ছিলেন, উনি আইএসএফে জয়েন করা এর সম্ভাবনা দেখা গেছে। উনি যদি জিতেও যান, তৃণমূল খুব একটা মাইন্ড করবে বলে আমার তো মনে হচ্ছে না। কিন্তু বাকি রাজ্যে মুসলিম ভোট এক মুষ্ট হয়ে তৃণমূলের পরে পড়বে। তৃণমূল কিন্তু যারা অরিজিনালি পোলস্টারের লোক আছে না, তাদের জিজ্ঞেস করে নেবেন। অনেকে বলে 30% মুসলিম ভোট তৃণমূল পায়, 19 থেকে 20% মুসলিম ভোট, 19 থেকে 20। বাকি হিন্দু ভোটে যেতে তৃণমূল 19 থেকে 20% মুসলিম ভোট তৃণমূল পায় মাত্র। এবারে ওটা 25 হয়ে না যায়, এসআইআর এর কারণে। এইবার আমি বলবো কলকাতার, বহু চর্চিত হচ্ছে কলকাতা, মূল কারণ ভবানীপুর কনস্টিটিউয়েন্সিতে দুজন হেভিওয়েটের লড়াই, কলকাতা তাই চর্চায় আছে। কিন্তু কলকাতার পার্সেন্ট এবারে কিরকম হবে দেখুন। খুব চান্স যেটা হবার, অ্যারোস্টোকের টু এলিট সমাজ এক মুস্ট বিজেপির ফলে এবারে ভোট যাবে কলকাতা না, এই অ্যারোস্টোকের টু এলিট সমাজে। কলকাতা শুধু না, শহর যেখানে আবাসন গড়ে উঠেছে, সেখানে প্রত্যেক জায়গার এক চিত্র। এদের ভোট এক মুস্ট 80%-এর বেশি বিজেপিতে কাস্ট হবে। এবং কলকাতার যারা নিম্ন মধ্যবিত্ত, যাদের খেটে খেটে হয়, তাদের মধ্যে তৃণমূলের গেজ এবারে বেশি। কলকাতার মারোয়ারি বেল্টে বিজেপির গেজ বেশি, যেখানে জোড়াসাঁকো বিধানসভাটা এবারে গন্ডগোলের হয়ে আছে তৃণমূলের পরে। যে বিহারিরা 40-50 বছর ধরে কলকাতায় আছে, তারা বিজেপিকে চাইছে। যে বিহারিরা সদ্য এসছে, বিশেষ করে যারা রাস্তার পাশে দোকান করেছে, হকারি করছে, তারা তৃণমূলকে চাইছে। কলকাতার খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত থেকে খেটে খাওয়া মহিলা শ্রেণী তৃণমূলের পরে আছে। অ্যারোস্টোকের থেকে উচ্চবিত্ত মহিলা শ্রেণী বিজেপির ফলে আছে, এক মুস্ট বিজেপির ফলে আছে। এইবার এই হচ্ছে কলকাতার অল টোটাল ইকুয়েশন। আর যারা হকার, যদি হকারের কথা আলাদা করে বলি, হকার কিন্তু দোকান উচ্ছেদের ভয় পাচ্ছে এই মুহূর্তে। কার ফলে যায় দেখে নেবেন। বস্তি তৃণমূলের পরে থাকে,
এই হচ্ছে কলকাতার চালচিত্র এইবারে। এর ওপর এইটাই মানে অলমোস্ট 90% এরা মিলিয়ে নেবেন কি হয়। রাজ্যে রাজ্যের কিন্তু এবারে যাদের সোজা কথা, লক্ষ্মীর ভান্ডার ফ্যাক্টর যদি আমি বলি, লক্ষ্মীর ভান্ডার যাদের দরকার তারা কিন্তু এবারে রিস্ক নিতে চাইবে কি চাইবে না তার উপরেই রেজাল্ট নির্ভর করছে। আর লক্ষ্মীর ভান্ডার যাদের দরকার নেই তারা কিন্তু এবারে বিজেপির ঘরে আছে। লক্ষ্মীর ভান্ডার না হলেও যাদের চলে তারা কিন্তু বিজেপির ঘরে আছে। কিন্তু লক্ষ্মীর ভান্ডার যাদের দরকার তারা পরিবর্তন চাইছে কি চাইছে না এর ওপরেই কিন্তু রাজ্যের ইলেকশনের রেজাল্ট, পুরো আলটিমেট রেজাল্ট নির্ভর করছে। সো এইটুকু চিত্র, এই চালচিত্রটা বলে দিলাম, খুব ভালো করে ভেবে দেখবেন যে কি বললাম। ভেবে চিন্তা ভাবনা করে নিজের আশপাশটা দেখবেন, দেখে চিন্তা ভাবনা করে বিচার করে বুঝে যাবেন যে কি রেজাল্ট হতে চলেছে। এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই, ছোট্ট করে বললাম। ঠিক আছে, নমস্কার আজকের জন্য।